দিলে তোরা ছিলাম সন্ধি তার তরিকার তার পীরে করিলাম স্মরণ হযরত বড় পীরের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে আজমিরেতে খাজা বাবা তুমি বক্তের কেবলা কাবা সিলেট বাবা শাহ জালাল নবীর প্রিয় দুলাল কোথায় বাবা শাহপরান শাহ আমি করি তোমার আশা কোথায় বাবা শাহ সুলতান তুমি আমার হও জানের জান আগের হাতে খান্দা হানালি তাই বাবা তোর চরণ জুলি সাহালি বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল তাই কোটেশ্বর ফকির কুস্তি ওই নামে বাসাইলাম কিস্তি গুলিস্তানের ওই গুলাবসা আমি করি তোমার ভরসা বাবু বাজার রয় বায়ের আমি করি তোমার আশা বিক্রমপুরে কতম নাস্তান তুমি আমার হও জানের জান তান মস্তানের পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল কোথায় বাবার হাতাইশা আমি করি তোমার আশা কলিশা বাবার পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল কোথায় বাবা আব্দুল্লাহ শাহ আমি করি তোমার আশা রসুল্লাহর পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল গাজীপুরে নয় দিন ব্যাপী ওই দরবারে নোয়াইলাম শির পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল কোথায় বাবা ফৈজুদ্দিন শাহ আমি করি তোর ভরসা চন্দনপুরে রয়ে গে তুষা আমি করি তোমার আশা অনেদান পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল কোথায় বাবা অনুদান শাহ আমি করি তোর ভরসা তুমি দিলেন বাবা তুমি বলতে কেবলা কাবা আইন শিখার পাক দরবারে প্রেম ভক্তি নত ছিল কোথায় বাবা মজবান্দারি বেলায়তের অধিকারী কোথায় বাবা মজবান্দারি বেলায়তের অধিকারী কোথায় বাবা মজবান্দারি তুমি হবতের কান্দারি ইরাউলিয়া রাতে যত ভক্তি রয়েছানি আল্লাহ সরস্বতী কণ্ঠে আমার হব সতী কোথায় গমা সরস্বতী কণ্ঠে তুমি হব সতী নাম স্মরণ করি যে শিখায় বাউলের বুঝি উস্তাদ পিতা মুখরানি যে শিখায় বাউলের বুঝি তাহারি চরণের কোলে ভক্তি রাখি হাজার বারে কুমিল্লা দৃষ্টিতে রানি বিপাশে মর্থানা করি বাউচান্দির উত্তর দ্বারে কাকিয়া খালি গ্রাম করে বর্তমানে ঢাকায় থাকি দুর্গা থানার অধিকারী বর্তমানে ঢাকায় থাকি মানিক নগর বাসারানি আসল বাড়ির নাম জানি না কোথায় রাখছে সাইরা পানা রহিয়া কলঙ্কের জুড়ি বাউল বেশে জুড়ি জুড়ি রহিয়া কলঙ্কের জুড়ি বাউল বেশে জুড়ি জুড়ি মাতা পিতায় আদর করে নাম রাখিল হৃদয়ে বলে পাগল কবিরা দিলাম কি ধরে জানাই রামের সম্পূর্ণ Oh,
গুণগান দিয়ে আরম্ভ করা হয় তাহলে সবচেয়ে বেশি আমার মনে হয় উত্তম সুন্দর হয়। কি বলেন? আমার রাসুল পাকের গান দিয়ে আগে বন্দনা গান পরিচয়পত্র তো দিলাম, এটা রাসুলের গান গাইয়া আমি বলবো, তারপরে আমার প্রতিপক্ষ শিল্পী যারা এই সরকার শহর আছে উনি আপনাদের মাঝে গান করবে ইনশাল্লাহ। জান্নাতি হবে মহামান্নতে, জান্নাতি হবে মহামান্নতে, প্রাণ কাজে যার নবীর জন্য তো জান্নাতি হবে মহামান্নতে। বুখারীর মধ্যে এই কথা বলেছে, যার মনে প্রাণ কাজে আমার রাসূলের জন্য, মুহাম্মদের জন্য, মন কাজে প্রাণ কাজে যার নবীর জন্য, আখেরে জান্নাতি হবে মহামান্নতে। আমরা একটা সম্মানিত লোক আসলে, কমিশনার আসলে, চেয়ারম্যান আসলে যে যেরকম সম্মান পাও না, আমরা কিন্তু ফুলের মালা দিয়া দেন বা কিভাবে সম্মান যেটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। কিভাবে সম্মানিত লোকের সম্মান আমরা দিই না, মুরুব্বি দেখলে আমরা আসসালাম আলাইকুম সালাম দিই না, যে দেয় সবসময় দেয়, আর যে না দেয় সামনে দিব, শিক্ষা দিব, বড়দের কাছে তো শিক্ষা তারপরে দিবে। আমি বলতে চাই যে আখেরে জান্নাতি হবে মহামান্নতে। এই পৃথিবীতে আমরা যে সম্মান দেই আর হাসরের দিন যে সম্মান দেওয়া হবে রাসূলের উম্মত যারা, খাঁটি উম্মত যারা, তাদেরকে এমন সম্মান দেওয়া হবে যে পৃথিবীতে আর এরকম সম্মান কোন মানুষকে দিতে পারবে না। ওই দিন এরকম সম্মান দিবে যারা রাসূলকে মহব্বত করে, রাসূলের নামকে হৃদয়ের ভিতরে যত্ন করে রাখছে, রাসূলের প্রতি মহব্বত রাখছে। জানতে চায় আমার রাসূল পাক বলে, ওই ব্যক্তিকে তুমি যে হাসরের কথা জিজ্ঞাসা করলা, হাসরের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে কুরসির ভিতরে বসা, আর ওই দিন যে তোমার আল্লাহকে তুমি দেখাইবা ওই রকম আমল বন্দেগী ইবাদত তুমি কি করছো, তোমার কাছে ওই টুপি আছে যে ওই দিন তুমি আল্লাহকে দেখাইবা বিচারের দিন। ওই ব্যক্তি চোখের পানি ছাইয়া দিয়া বলতে, তুইয়া রাসূল আল্লাহ শুনেন
নাই আপনাকে যেই কইয়া একটা বস্তু আছে আমার কাছে আপনার নামটা রাখছি যত্ন করে ঢুকাইয়া ওই ব্যক্তি বলে যে হুজুর এইরকম এবাদত বন্দেগী আমল আমি করতে পারি নাই, আল্লাহকে দেখানোর মতো কোন জিনিস আমার কাছে নাই, কিন্তু একটা জিনিস আছে আমার কাছে একটা বস্তু আছে যে আপনাকে ভালোবেসে আপনার যে নামটা মোহাম্মদের নামটা এই নামটাকে আমার হৃদয়ের মধ্যে আজ যত্ন করে ঢুকায় রেখেছে যে আপনার নামটা ছাড়া আমার কোনো সম্ভব নাই। এই কথা শুনে আমার দিনের নবীজিকে রাসূল খুশি হয়ে গেলেন, টান দেওয়ার সাথে সাথে বুকের সাথে মুখ মিলিয়া বলে যে বাবা তোমার মতন যারা আমার উম্মতেরা তোমার মতন যারা আমাকে ভালোবেসে আমার নামটাকে মহব্বত করে মনে রাখবে তারা আমার পাশে থাকতে পারবে।
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভালো ভালো আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমি
দয়ালে রাখা তোমায় দেখো ভুলি না ওহে দয়ালে রাখা Thank you.
তাইলে স্কুলে গেলে ঠিকানা জিজ্ঞাসা যে আপনার বাড়ি কই, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, আপনার নাম কি। আপনি যে আমার তরিকতের স্কুলে আসছেন মুরিদ হইতে, আপনি বলবেন যে আপনি কোথায় থেকে আসলেন, আপনার বাড়ি কই, আপনার মার নাম কি, বাবার নাম কি, আপনার নাম কি। আমি সর্বপ্রথম আল্লাহর জাতের সাথে মিশে ইন্দিন মোকামে ছিলাম, সেখান থেকে আমার বাবার কাছে আসলাম। আমার বাবা মস্তকে ছিলাম, আমার বাবা কাম করে আমার মায়ের কাছে আসলাম। আমার বাবার নাম হলো কামাল, আমার মার নাম হয়েছে সামাল। আমার মায়ের 10 মাস 10 দিন সামাল রাখছে, এই জন্য আমার মার নাম সামাল। আমার নাম
বিন্দু জালাল আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গান গেতেছি। তো জানো উনি ছোট, উনি নিজেকে নিজে ছোট হয়ে গেছে। আসলে ওনার কাছে আমি একটা আদর্শ পাইতেছি যে যে ব্যক্তি ছোট নিজেকে নিজে ভাবে সেই ব্যক্তি একটি বড় হতে পারে। ওনার কাছে সেই আদর্শ আছে, উনি একদম মুর্শিদ হইতে পারবে। আরেকটি কথা, আমি একটি গান গাইছিলাম, সেই গানটিরও খুব জবাব সুন্দর করে দিয়েছে। একটি কথা বলছে যে আত্মদের আউলিয়া বেদ্যবের শয়তান, মানে বেদ্যবের একটা কথা বলছে যে আপনাকে আবার বলে যে আমি আপনাকে বলি নাই। দেখেন একটা ডাক্তারের বলে একটা কিন্তু ভালো মানুষ যায় না, সুস্থ মানুষ কোনোদিন ডাক্তারের কাছে যায় না। ডাক্তারের কাছে যায় অসুস্থ মানুষ, আর একটা মুর্শিদের কাছে যায় কি জানেন, তারা মুর্শিদের কাছে যায় আত্মক নেওয়ার জন্য শিখতে যায়। আমি বেদক দেখে তো আপনার কাছে যাবো আত্মক শিখতে। আমি যদি আত্মক লই হয়ে যায় আপনার কাছে, আপনার দরকার কি, আপনার প্রয়োজন কি? শুনলো না যে আমাকেও বানাইছে, আপনাকেও বানাইছে, আপনার মানুষ আমিও মানুষ। এমন কি জিনিস আপনার কাছে আছে যে আমার মতন একটা ব্যক্তি আপনার কাছে যাইয়া আপনার চরণে ভক্তি দেয়, আপনাকে মুর্শিদ হিসাবে মানে? যারা ব্যক্ত, যারা কিছু জানে না, কিছু বুঝে না, তারাই যায় মুর্শিদের কাছে জানতে শিখতে। উনি খুব ভালো গান করলেন, প্রথম ভালো বললেন, আমার কাছে ভালোই লাগছে। একটি গান গাই, তারপরে কিছু কথা বলার চেষ্টা করব। ব্যাপারে কি বাবা, আজকাল ওই যে একটা কথা আছে না, ওই তীর মিলে ঘরে ঘরে ভক্ত মিলা বিষম দেয়। তীর কিন্তু অভাব নাই, তীর আছে বহু, কিন্তু ভক্তের মতো ভক্ত কিন্তু হইতে অনেক আবশ্যক। তীর হওয়া কোনো ব্যাপার না। যার কথা আসছে কথা গান করে বলবো। আমার সাগরে দিদি বলা যায়, আমার দয়ালে গো সাগরে দিদি বলা
অন্যান্য গানের ভিতরে যেরকম অন্যান্য বিভিন্ন ধরনের কথা বলি আমরা, কিন্তু আজকে ওই ধরনের কথা বলবো না। যেহেতু আমার গান কমিটি ভাই বইলা গেছে আমার কাছে যে ভাই শিষ্য আর গুরু পদে গান গাইবেন এমন ভাবে মানে সংক্ষেপে সংক্ষেপে কথা বলবেন, গান গাইবেন। এই জন্য আমার ইচ্ছা দিন যাচ্ছে এরকম। আমার একটা কামের মুর্শিদের কাছে যদি যায় এক ব্যক্তি মুরিদ হইতে, তাইলে এই কথা বলা আছে যে তুমি একজন কামের গুরুর হাতে হাত দিয়ে পাওয়া নিবা, কিন্তু আগে যাই আমার জানতে হইব যে এই লোকটার কাছে যা নিজের জীবন যৌবন দিকায় আছে, এই লোকটা কি কামের না অকামের, এই বিষয়টা আগে বুঝতে হবে। যে আমার এই যে মুর্শিদরা উনি কি আসলে প্রকৃত ভাবে মানে অরিজিনাল গুরু নাকি ডুপ্লিকেট মা আছে ভিতরে, এটা যাই না হতে হবে। ওই মুরিদ হওয়ার পর 2-4 মাস পরে যদি বলে আমার মুর্শিদ বাবারা কিছু জানে না, তাইলে কিন্তু ওটা মহাপাপ। মুরিদ হওয়ার আগে জানতে হবে, বুঝতে হবে যে এই মুর্শিদের কাছে আমি যেই জন্য আসলাম তা আছে কিনা। আমি আপনার কাছে জানার দরকার আপনি যে তরিকার গুরু, আপনি কোন তরিকার গুরু, আপনার তরিকা অনুযায়ী আপনার পীরের আপনার লাইনের শেখরানামাটা কোন থেকে আসলো, কিভাবে এই শেখরানামাটা কি, তরিকাটা কি, আমার জানতে হবে যে কোন তরিকায় আইসি বা আছি। 2 নম্বর আল কোরআনের ভিতরে একটা মানুষ যে একটা মানুষের কাছে যায় মুরিদ হইতে, আমরা অনেক মানুষে বলে থাকি যে
আল্লাহ কোরআনের ভিতরে কোন জায়গায় আছে মুরিদ হতে হবে একটা মানুষ আরেকটা মানুষের কাছে যাইয়া এই যে বায়াত নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কোরআনের কোন সূরার ভিতরে কোন আয়াতের মধ্যে আছে যে আইলে বায়াত গ্রহণ করতে হবে, একজন মুর্শিদের কাছে যে মাথা নোয়া ভক্তি দিতে হবে? কোন জায়গায় কোন সূরাতে কোন আয়াতে এই মুরিদ যে হইতে হবে এই কথাটা আছে? আপনি সুন্দরভাবে বলবেন। একটা মানুষ একটা মানুষকে যারা ভক্তি দেয়, এই যে ভক্তি দেয়, এই ভক্তিটা কোরআনের কোন সূরায় আছে যে একটা মানুষ আর একটা মানুষকে যারা শ্রদ্ধা দিতে পারে? কিভাবে? যদি শ্রদ্ধা দেওয়া যায় তাহলে কিভাবে শ্রদ্ধা দেওয়া যায়? কোন শ্রদ্ধা দেওয়া যায়? কোন শ্রদ্ধা কোন ব্যক্তি কিভাবে দিবে? আর একটা মানুষ একটা মানুষকে কোন শ্রদ্ধা দিতে পারবে? কোরআনের কোন সূরায় আছে? আপনি খুব সুন্দরভাবে আমাকে জানাইবেন। ভক্তের কি কাজ আর বিশ্বাসের কি কাজ? ওই বিশ্বাসে আবার কি করছো? মুরিদ হইতে এই প্রশ্ন করে মুরিদ যে তুমি হইতে আইছো যে প্রশ্ন করছো, বিশ্বাসের কাজ হইল ভক্তে যাইয়া বিশ্বাসের খেজমত করবো, বাউটি বউ বাতাস করবো, আট ফল লইয়া গুরুর বাড়িতে যাইয়া গুরুকে দিব। ওই ব্যক্তি কি তাইলে আমি মুড়ি মুখার নাম আমার হিসাব বানাই করি। ওই ব্যক্তি বলে মুড়ি হইতে দেয়া বলে তাইলে আমার মুড়ি হওয়ার দরকার নাই, আপনি আমাদের হিসাব বানাই দেন, আমি হিসাব হইতে চাই। হিসাবে মনে মনে কয় হয় নাই এটা আবার কেমন কোন কথা বললাম? মুড়ি দেওয়া নাই, হিসাব বানাই দেওয়ার লেগে আছে। তখন হিসাবে কয়টা তো তুমি যে হিসাব হইতে আইছো এক কাজ করো, কিছু টাকার প্রয়োজন, কিছু টাকা লয়ে আসো। ওই ব্যক্তি আবার মনে করেন অর্থের করে দেখি বাড়ির জায়গা বলে কয় কি গো আমি তো হিসাব হইতে আছি, তুই আমার এক কাজ করো, নতুন হিসাব হবো একটা কাজ করো, আমার কিছু টাকাই না দে লাগে, টাকা পয়সা নাই তো কিছু লাগে টাকাই না দে, আমি হিসাব হইলে তারপরে আমার বাড়িতে ভক্তবৃন্দ আসবো গরু ছাগল লইয়া, এরপরে আট ফল লয়ে বইটা বুঝাইছে আট ফল লয়ে আইব, খাওয়া দাওয়ার অভাব নাই, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই কথা না বউ হই না 2000 টাকা দেয় বুঝলেন? এখন এই 2000 টাকা ওই 2000 গেছে হিসাবে করলো কি টাকা লইয়া ওই লোকের লইয়া গেল বাজারে, কাশীপুর বাজারে যাইয়া দুটা সাদা লুঙ্গি কিনছে, দুটা পাঞ্জাবি কিনছে, আর মনে করেন দুটা টুপি কিনছে, আতরের শিশা একটা তসবির ছড়া কিনছে, কিনা একদম সুন্দর মতন সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি দিন দেয়া টুপি দিন দেয়া আতরের শিশি একদম বুঝাই দিতে কেমনে কেমনে দিতে হইব, আর তসবির ছড়া হাতের করে দিয়ে দিতে কয়টা আপনার হাতের থেকে পিসাব বানাই দিলাম। তোরলে বাজার করতে কিন্তু সাদাই এই যে এইগুলো আবার খুললা আবার যে দুই দোলা কিনছিল তো এইগুলা দিবা ভাইয়া সার দোকানে কাশিপুর সার দোকানে করে দাও, তোমার কাজ আজকের থেকে অন্য কাজ করতে পারবে না, সাদা পোশাক কিনবা, চার দোকানে যাই বইবা, এক দিবা চা লইবা, সবাই খাওয়াইবা, একদিন 2 দিন 3 দিন মানুষের জানতে পারবো তুমি হিসাবে। এমন এই কথা অনুযায়ী ওই ব্যক্তি করছে কি পোশাক আশাক কিন জ্বালাই দিলে চার দোকানে যে এক দিবা চা লয়, আরো লোক কিছু লোক আছে না আমরা করে না বই হকি জামাত করে চা খাওয়ায়, কিছুদিন যাওয়ার পরে তো ভাই আপনি আসলে মূলত বিষয়টা কি, আপনার ব্যাপারটা কি, আপনি কি আজকে সেটা কামের বলে যায় তো কেউ খুব করেন না, আমি কিন্তু হিসাব হচ্ছি, আমি হিসাব হচ্ছি। ওই লোকে আবার যেই লোকের কাছে কইছে ওই লোকে আবার মনে করেন আবার আরেক পন্ডিত দেখেন আমি দলে কিন্তু হিসাব খুঁজতাছি মুড়ি নিতাম, এবার আমি তখন হিসাব হয়েছে নতুন দাম না আবার আগে মুড়ি করেন, আমি মুড়ি দলে যাই খুঁজতাছি এখন ডাক্তারে মুড়ি করলাম, মুড়ি তো করলেন তো আমার কিছু দেন একটা দেয় আছে, একটা টাকা ওই ব্যক্তিকে দিল, দেওয়ার পরে ওই ব্যক্তি লাউর বিচি কিনছে, লাউর বিচি কিনা দেওয়া বাড়িতে লাগাইছে, আল্লাহ দিলে কয়েকদিন করে লাউ ধরছে, আগ লাউ ডানা লইয়া 15 জন বন্ধু বান্ধব লইয়া ওই গুরু বাড়িতে গেছে, যাওয়ার পরে হিসাবে তাড়াতাড়ি বিশ্বরা ভাব করে আবার ভক্তিবৃন্দরা পায় অবস্থায় তাড়াতাড়ি করে একদম ঠিকঠাক করে একদম সুন্দর এখন পাইয়া দেয় একটা লাউ হারাইছে
ওই বলেছি তো ঘটনাটা কি বাবা আমার কথাগুলো বলবো কারণ কিছু না বললে তোর মজা লাগে না এখন ওই লোকে মনে মনে কয় ভক্তরা এসে ঠিক আছে কিন্তু একটা লাউ রয়েছে এই লাউ দিয়া কিলোগ্রাম ডাইনিং দিয়া ভাগ করে মনে করে সমাধান করছে আর কি এখন যায় না আজকের দিন তো গ্যাস করি এখন বউ কি করতে ঘরে বলে কিছুই নেই খাওয়া মুরগি যায় না বলছে বই কিছু করার নাই তুই পাশের করতে যে 3 কেজি চাই হাওয়া তাই কিলোগ্রাম করে সকালবেলা নাস্তাটা খাওয়াই দিতে করে দেবো এখন আইনা তো মনে করেন তার জন্য মহিলা মানুষ 5 টাকা করে সকালবেলা নাস্তা খাওয়াইছে এখন ভিতরে দেওয়া না আমি কি করবো আমি হিসাবে গাও বাজান আবার পরে দেন ভক্তের তো বাজান আমি তো বুঝেই হই নাই তো বুঝছি তো পরে কোন ওইটা তো বই তারা না এমন করছি কি ঠিক আছে বুঝছি আমার গুরুর মনে কাজ আছে আবার বাড়িতে চলে গেছে আবার মনে করেন 1 মাস পরে আবার লাউ ধরছেনি এই লাউ বড় হচ্ছে আরেকটা লাউ না লইয়া আবার 30 জন বন্ধু লইয়া একটু গুরু ভাই আইফোন মতন জোয়ান লয়ে গাছ লাগার মধ্যে উঠতেছে লোক কি দেখছে ওই লাউটা দেখছে দেউড়া করছি খাওয়ান হিসাবে করে তো একটু খাওয়ানো যায় ঘরের ভিতরে ওই আগে পোশাক না কিনবা আর ওই যে সাদা পোশাক আছে খুললা জ্যাকেট খুললা ওই ভক্তের দিয়া করতেছে তোরা জান আমি এতদিন হিসাব কিনি করছি না জানি আমি করতাম না আজকে থেকে আপনার হিসাব বানাই দিলাম এই কথাটা বললাম এই জন্যই যে যদি 1 লক্ষ কোটির বীর থাইতে থাকে তাইলে সবাই কিন্তু কামেল না কুটির মাঝে মানে 2 জন আর কি 1 কোটির মধ্যে 2 জন মানে কি কামেল লোক পাওয়া যায় তাহলে এই যে হাজার 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 বীর বইয়া রয়েছে সাহায্য বইয়া রয়েছে আসলে কি সবাই পীর না এরপরে 2 জন আছে কামেল পীর এই কামেল পীর যে তাকে চিন্না জান্না যাচাই করে তারপরে যায় আত্মসমর্পণ করতে হবে এই কথা কোরআনে আছে কাজে দেখলাম আর গিয়ে আত্মসমর্পণ করে বাবা ভাইকে একটু মনে করে মুড়ি দিয়ে গেলাম গা মোহে মুড়ি বলে চলবো না আমি কিন্তু আবার এইবার দেখ না ভাই বাজান গুরু শব্দটা কোন ভাষা থেকে জেনে আসছে বৈদ্য ভাষা থেকে যাই হোক যে ভাষা থেকে গুরু শব্দের অর্থটা কি গুরু শব্দের অর্থ হলো অন্ধকারকে রুশনি করা মানে আলোকিত করা অন্ধকার ঘরকে আলোকিত করা আপনার কাছে আমি যাবো আমার এই অন্ধকার ঘরটারে আপনি আলোকিত করে দিবেন এমন কিছু জিনিস দিবেন আপনি আমাদের এমন উপদেশ এমন কিছু জিনিস দিবেন যে ওইটা পাইয়া আমার এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাবে এই ভাষায় মূলত অর্থ নাই
এই যে এমন বার্তা কিন্তু শেষ আমার নতুন করে অন্যরকমের এমন ভক্ত হয়েছি এখন ছিলাম শিষ্য প্রশ্ন করছি আমার কথা না এমন আমি ভক্ত আমার গানগুলো থেকে বিচার করেন ভক্ত করলাম গা দর্শ করলাম গা আমার তো নিজেকে ভালো ভুল করে নাকি গান করে যাও গানের পরে আমাকে 100 টাকা দিয়ে সম্মান করতো না আমাকে সব
সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত।